হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, গতকাল থেকে একটা নিউজ তোমরা বিভিন্ন চ্যানেলে শুনতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে যে আবারও নতুন করে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং কেপি এসআই, কেপি সাব ইন্সপেক্টর আর তোমাদের ডব্লিউবিপি এসআই, ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের নতুন নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে এই বছর, এবং তারা মাসও বলে দিচ্ছে এই মাসে তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। সত্যি তোমাদের নতুন কি বিজ্ঞপ্তি আসতে চলেছে, না শুধুমাত্র ভিউজের জন্য, সাবস্ক্রাইবের জন্য, টাকা ইনকাম করার জন্য এই ভিডিওগুলোতে বলছে? তোমাদের সত্যি কি নতুন নোটিফিকেশান আসতে চলেছে? পুরো খোলাসা করবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে? না তারা মিথ্যা কথা বলছে, সমস্ত কিছু বলবো তোমাদেরকে। জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে অনেক আপডেট যেগুলো আমি ইউটিউবে প্রোভাইড করতে পারি না, সর্বপ্রথম সেখানে প্রোভাইড করে দিই, অনেক নোট প্রোভাইড করি। তো তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। অনেক কথা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, তো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। ফার্স্ট অফ অল, গতকাল থেকে একটা নিউজ প্রচুর পরিমাণে হঠাৎ করে সার্কুলেট হতে শুরু করেছে যে তোমাদের এবার এক্সামের পর ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের এক্সামের পর এবার নাকি ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির মানে ভিডিও হতে শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। সত্যি কি নতুন ভ্যাকান্সি আসতে চলেছে? তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ, এটা একদমই ঠিক। এটা আমি অনেক আগে থেকেই তোমাদেরকে বলেছিলাম, অনেক দিন আগে থেকেই তোমাদের বলেছিলাম যে নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান আসতে বাধ্য। এবার কবে আসবে, ঠিক আছে, কতদিন সময় নেবে সেটা আমি বলিনি আগে থেকে। কারণ দেখো, তোমাদের যে নতুন রিকমেন্ড হচ্ছে, মানে যেটা অলরেডি রিকমেন্ড প্রসেসে রয়েছে ওবিসি কেসের জন্য, তোমাদের এক্সাম কন্ডাক্ট করাচ্ছে না ডব্লিউবিপিআরবি, সেটা যতদিন না একটা করে এক্সাম হচ্ছে, আমি আগে দেখবে, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, সেখানে আমি স্পষ্টত বলেই দিয়েছিলাম যে তোমাদের নতুন নোটিফিকেশান আসবে, বাট এটার একটা করে এক্সাম হবে তবে নোটিফিকেশান আসবে। তো সেই নিউজটাই তোমরা এখন শুনতে পাচ্ছ, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে তোমাদের নাকি নতুন করে নোটিফিকেশান আসবে। হ্যাঁ, তোমাদের একটা নোটিফিকেশান, একটা না বেশ কয়েকটা নোটিফিকেশান আসবে। তোমাদের পিএসসি দেখলে ডব্লিউবিপিএসসি কতগুলি নোটিফিকেশান প্রকাশিত করলো 2026-এ। ভাই, বিধানসভার ভোট রয়েছে, এটা মাথায় রেখো। এটা মানে কোনো না যে কোনো সূত্র থেকে কিংবা কোনো থেকে ব্যাপার না, এটা মেন ব্যাপার হচ্ছে 26-এ বিধানসভা হচ্ছে। প্রত্যেকবারই আমরা দেখেছি 2021 থেকে শুরু করে, মানে 2026 থেকে শুরু করে 2026 আসছে, তার আগে থেকে শুরু করে প্রত্যেকবারই যে কোনো ভোট হওয়ার আগেই তোমাদের নোটিফিকেশন বার করে। এটা একদম মানে তোমরা নিজের বিবেক থেকে মানে ভাবতে পারো, নিজের বুদ্ধি আছে, তোমরা প্রত্যেকে জানো। তো নোটিফিকেশন তোমাদের আবারও আসছে। কিছু কিছু আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে তোমরা যেমনটা শুনেছো, বিভিন্ন জায়গায় অলরেডি শুনে নিয়েছো। কালকে 1 জানুয়ারি ছিল, প্রত্যেককে ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার। আমি আগেই বলে দিয়েছিলাম, তাও বিলেটেড হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? আজকে 2 তারিখ হয়ে গেল। তো কালকে আমি ব্যস্ত ছিলাম, তোমরা প্রত্যেকে জানো, একটু আনন্দ আমিও করেছি, তোমরাও করেছো আশা করি। তো কালকে ভিডিও করিনি সেই কারণে, আর চারিদিকে এত বক্স বাজনা মানে হচ্ছিলো, তার জন্য মেনলি ভিডিওটা করতে পারিনি, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের নিউ নোটিফিকেশান আসছে। ডব্লিউবিপি কনস্টেবল পোস্টের বিজ্ঞপ্তি আসবে। লেডি কনস্টেবলের কোনো আপডেট নেই। তোমাদের প্রায় 7,500, ঠিক আছে, 7,500 তোমাদের কিন্তু ডব্লিউবিপি কনস্টেবল, শুধুমাত্র মেল কনস্টেবল আসতে চলেছে 7,500-এর নিউ নোটিফিকেশন, ঠিক আছে? কবে আসবে না আসবে সেটাও তোমাদেরকে কিছু হিন্ট পেয়েছি, সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের আসতে চলেছে কলকাতা পুলিশে কেপিতে থাকবে তোমাদের এত 2800 মতো আই থিঙ্ক থাকবে, 2800 থেকে 3000, 2800 থেকে 3000 নোটিফিকেশানে থাকবে। এবং মেয়েদের ভ্যাকান্সি একদমই সর্বনিম্ন থাকবে কলকাতা পুলিশে, ঠিক আছে, খুবই কম থাকবে। আর ছেলেদের ভ্যাকান্সি বেশি থাকবে, প্রায় 2200 প্লাস তোমাদের ছেলেদের ভ্যাকান্সি থাকছে, ঠিক আছে? এবার আসি, তোমাদের কেপি এসআইয়ের একটা ভ্যাকান্সি আসছে, কেপি এসআই, ঠিক আছে? কেপি এসআই কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর। তো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর অলরেডি প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে, রেজাল্টের জন্য সবাই অপেক্ষা করছে। সেটা মিটে গেলেই তোমাদের কেপিএসআই এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে তোমাদের কেপিএসআই এর নোটিফিকেশনটা সর্বপ্রথম প্রকাশিত করবে, ঠিক আছে? কেপিএসআই সেখানেও প্রায় 800-র কাছাকাছি শূন্যপদ থাকবে। আর তোমাদের ডব্লিউবিপিএসআই নোটিফিকেশন আসছে, ডব্লিউবিপিএসআই, ঠিক আছে? ডব্লিউবিপিএসআই এর নোটিফিকেশন আসবে, যেখানে তোমাদের 500-র কাছাকাছি শূন্যপদ থাকবে। 500, কিন্তু এটা 170 সেমি হাইট লাগবে। তোমাদের ইউবি না ইউবি ভাগ করা রয়েছে, যে ওই ক্যাটাগরির ভ্যাকান্সিটা আসবে, ঠিক আছে? তো এই নোটিফিকেশনগুলো আপাতত আপডেট রয়েছে, তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে। কবে আসবে তোমাদের বলে দিলাম, যেমনটা একটা করে এক্সাম হবে, তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম হবে প্রিলিমিনারি, তারপরে তোমাদের নতুন নোটিফিকেশন চলে আসবে। ডব্লিউবিপির কনস্টেবলের এক্সাম হয়ে যাবে, নতুন নোটিফিকেশন চলে আসবে। এক্সাম হবে, তারপরে নোটিফিকেশন আসবে, তার আগে
কোনো মতে তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হবে না যে যতই বলুক। আর ওবিসি কেসটা মিটবে, তোমাদের এক্সাম হবে, তারপরে তোমাদের নতুন নোটিফিকেশান আসবে এবং 2025-এই তোমাদের ধরে রাখতে পারো আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। কারণ 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের যে ওবিসি কেস মিটে গেলে তোমাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট করিয়ে দিবে, ঠিক আছে। তারপরে তোমাদের নতুন নোটিফিকেশান কিন্তু আসবে, এটা একদম পাকাপুক্তা তোমরা ধরে রাখতে পারো। আসতে বাধ্য ভাই, এগুলো ইললজিক্যাল কথা না, লজিক্যাল কথা। কারণ তোমাদেরকে বলছি 26-এ বিধানসভার ভোট রয়েছে, ভোটের আগে নোটিফিকেশান বার করবে না? নোটিফিকেশান বার করবে ভাই, নোটিফিকেশান বার করবে, এটা তোমরাও জানো, আমরাও জানি, প্রত্যেকে জানি। এগুলো না জানার কিছুই নেই। এবার যারা এগুলোকে নিয়ে মজা কুড়াবে কিংবা অনেক কথা বলবে, ঠিক আছে, তারা অ্যাকচুয়ালি তোমাদেরকে ডিমোটিভেট করছে, ঠিক আছে। তারা চাইছে যাতে তোমরা পড়াশোনা থেকে দূরে থাকো, মানে তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য, ভিউজের জন্য ভিডিও বানাক না, বাট তোমরা তো মোটিভেট হচ্ছ না। ভিউজের জন্য অনেকেই ভিডিও বানাই, ঠিক আছে, বাট তোমাদের একটা আশার আলো তো তোমরা দেখতে পাচ্ছ যে 2025টা গোল্ডেন ইয়ার। 2025-এ প্রচুর আমরা দেখেছি পিএস, তোমাদের চোখের সামনে তোমরা দেখো 2025-এর পিএসসি কতগুলি নোটিফিকেশান বার করলো, ঠিক আছে, যেগুলো প্রত্যেকটি ওবিসি কেসে মিটলে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ডাব্লিউবিপি একটা বোর্ড যখন এতগুলো নোটিফিকেশান বার করছে, ডাব্লিউবিপিআরবি নোটিফিকেশান বার করবে না? তার প্রমাণ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপরে হয়তো একটা ভিডিও আসবে, সেখানে তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো যে সরকার কি, মানে 2026-এ প্রচুর বড় খেলা হতে চলেছে, ঠিক আছে। 2026টা অত ইজি না যে সরকার বর্তমানে রয়েছে, আমি এই ভিডিওতেই বলছি, অত ইজি না। তারা চাই, সরকার চাই নিজের যে অস্তিত্বটা টিকিয়ে রাখতে, ঠিক আছে। এবার তো খেলাটা বেশি মানে জোরতাল হবে, তোমরা বুঝতেই পারছো। অনেক পার্টি রয়েছে, পার্টিদের মধ্যে জোরতাল, তার জন্য এতগুলি নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। অনেক ব্যাপার রয়েছে যেগুলো সব কিছুই বলা পসিবল না, এইটুকুনি আমি তোমাদেরকে বললাম। এবার যে যারা বিশ্বাস করবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে। ভাই আমার যেটুকুন আপডেট দেওয়ার আমি দেবো, তাতে তোমরা কি বলবে না বলবে তাতে আমার কিছু যায় আসে না। আমার যেটুকুন আপডেট দেওয়ার আমি সেটা দেবো, সে তোমাদের এক্সাম ডেট রিলেটেড হোক কিংবা তোমাদের ডাব্লিউবিপির নতুন ভ্যাকান্সি নিয়ে হোক। আমি অনেক আগে থেকেই বলছি নোটিফিকেশান আসবেই আসবে এবং পাকা পুক্তা খবর, তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও। তোমাদের এই যে সামনে, প্রথমত তোমরা এটাকে টার্গেট করো যেগুলোর অলরেডি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে, সেগুলোকে মানে যতদিন না এক্সাম হচ্ছে সে লেভেলের পড়াশোনা চালাও। এবং এক্সাম হয়ে গেলে যদি মনে হয় যে না আমার হচ্ছে না, পড়াশোনা থামাবে না, কারণ তোমাদের সামনেই তো ভ্যাকেন্সি চলে আসবে না, ঠিক আছে। তো ভালোভাবে পড়াশোনা করো, এটাই তোমাদেরকে বলবো। তো প্রস্তুতি সেই লেভেলে নিতে থাকো এবং কোনো কিছু তোমাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে জানাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে গ্রুপ রয়েছে, গ্রুপে মেসেজ করবে, তোমাদেরকে সদুত্তর আমি এই উত্তর দেওয়ার চেষ্টা করবো ফ্রি থাকলে, ঠিক আছে। তো পড়াশোনা ভালোভাবে চালাও, বসে থেকে না। সামনে 2025-এ যদি চাকরি না পাও 2025-26-এ, তাহলে আর চাকরি পাওয়ার সম্ভাবনা নেই, কারণ আবার 4-5 বছর কেউ বসে থাকবে না, বয়স শেষ হয়ে যাবে প্রত্যেকেরই। তো সেই লেভেলের পড়াশোনা করো, পড়াশোনাটাকে সেই জায়গায় নিয়ে যাও, বি রেডি, বি প্রিপেয়ার্ড এবং নিজেকে প্রস্তুত করো সেইভাবে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এবং যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ঠিক আছে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।